এখানে কি আপনি M3 জন্য কন্টিনিউ করতেন নাকি এখান থেকে রিভার্স করতেন? ওকে, আমি এখান থেকে পার্সোনালি রিভার্স ট্রেডিং করছি। কেন করছি? আমার কাছে প্রপার নলেজ আছে। আজকে কোনো ভিডিওতে হুক ইউজ করবো না, ডিরেক্ট অন পয়েন্টে কথা বলবো, ঠিক আছে? এখান থেকে আমি কেন M3 হবে নাকি হবে না, আপনি এখনই কমেন্ট করে জানান যে হবে নাকি হবে না, ঠিক আছে? আমি এখান থেকে রিভার্স কেন করছি? এখানে বায়ারদের অলরেডি M7 হয়ে গেছে। এই উইকটা ফিল করার মতো তাদের শক্তি নাই, তো তারা উইক ফিল করবে থেকে, ঠিক আছে না? তারা উইকটা ফিল করবে কোন জায়গা থেকে? ওদের পিছনে শক্তি নাই, ব্যাক সাপোর্ট নাই, ওরা কেমনে উইক ফিল করবে? জিনিসটা বুঝেন, মার্কেটে একটা উইক থাকলে শুধু ফিল করতে যায় না, ঠিক আছে না? কথাগুলা বুঝেন, মার্কেটে অ্যাপ্লাই করেন, অ্যাকুরেসি অনেক ভালো আসবে। এখন এখান থেকে আমি মার্কেটটাকে আবার কন্টিনিউ করার জন্য ভাবতেছিলাম। আমি এখান থেকে কি করছি? মার্কেটটাকে কন্টিনিউ করছি, কিন্তু এইটা আমরা ভেবে দেখি নাই যে এখান থেকে, বা এটা আমি তখন ক্যালকুলেশন করতে পারি নাই যে এখান থেকে সেলারদেরও কি হয়েছে, M7 হয়ে গেছে, সেলারদেরও এক্সাজারেশন হয়ে গেছে, এখান থেকে রিভার্সাল আসবে। এই জিনিসটা আমি যখন ট্রেড করতেছিলাম তখন জিনিসটা খেয়াল করি নাই। আমরা কি লুজিং করি না? হ্যাঁ, আমরা অবশ্যই লুজিং করি। যেই বলবে লুজিং করে না, ওর মতো বাটপার ট্রেডিং কমিউনিটি দুইটা নাই। ট্রেডিং কমিউনিটিতে দুইটা নাই। যে বলবো আমি লুজিং করি না, আমার অ্যাকুরেসি 100%। আমরাও ট্রেড করি, আমরা 10টা করলে একটা লুজিং হয়, 2টা হয় সর্বোচ্চ, তাই না? এখান থেকে আমরা কন্টিনিউ করছি, কিন্তু রিভার্স আসছে। এখন আবার আমরা কি করছি? এখানে গ্যাপস এর একটা প্লে ছিল, আমরা এখান থেকে কন্টিনিউ করছি। আগের ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। কেমনে? সেফটি মার্জিনের জন্য আমাদের ট্রেডটা প্রফিট আসছে, কিন্তু আমাদের অ্যানালাইসিস রং ছিল, ঠিক আছে? আমরা এখন আবার এখান থেকে গ্যাপস এর প্লে ভেবে এখান থেকে কি করছি? পিছনে সেলারদের অলরেডি M7, বায়াররা ছোট একটা স্টেবল ক্যান্ডেল নিয়ে আসছে, কিন্তু এখানে গ্যাপস এর একটু প্লে ছিল, এটা আমি আবারও খেয়াল করি নাই। আমি এখান থেকে কি করছি? কন্টিনিউ করছি, কিন্তু মার্কেট এখান থেকে রিভার্সাল চলে আসছে। মার্কেটে এই যে এখনই দেখেন, মার্কেট কিন্তু রিভার্স ক্যান্ডেল চলে আসছে। তার মানে কি আমাদের এই ক্যান্ডেলটা আমাদের লুজিং হওয়ার সম্ভাবনা আছে। ওকে, গ্যাপ আপের মাধ্যমে আমরা প্রফিট করে ফেলছি। গ্যাপ আপ যখনই করছে, এখন আমি বাই মার্কেটের সাইকোলজি ধরে ফেলছি, প্লাস হচ্ছে কি এই গ্যাপটার লজিকও আমি ধরে ফেলছি। এখান থেকে আমরা কি করব? সবাই এখান থেকে করবে ডাউনে, কারণ তারা জানে গ্যাপ আপ করলে সেলার আসে। আমরা এখান থেকে কি করছি? কন্টিনিউ করছি। ওরা করবে ডাউনে, আমরা করছি আপে। কেন করছি? এখানে অলরেডি গ্যাপস এর প্লে আছে। আমি ব্যাক টু ব্যাক দুইটা অ্যানালাইসিস আমার রং ছিল, কিন্তু দুইটা থেকে প্রফিট আসছে, কিন্তু আমাদের অ্যানালাইসিস রং ছিল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আজকে অ্যাকুরেসি কিন্তু খারাপ, দুইটা অলরেডি, 4টার মধ্যে 2টা অলরেডি অ্যানালাইসিস রং আসছে। প্রফিট হচ্ছে ওইটা অন্য হিসাব। এখন লাস্ট ক্যান্ডেল আমরা কি করছি? এখান থেকে কন্টিনিউ করছি, গ্যাপস এর প্লে আছে, সবকিছু দেখেই আমরা এখান থেকে কি করছি? কন্টিনিউ করছি। এটা বিগ প্রফিট দিয়ে দিছে। ব্যাচ 6 যারা এখনো জয়েন করেন নাই, দ্রুত জয়েন করে ফেলেন। অল জিনিস সবকিছু দিয়ে দিবে ইনশাল্লাহ।